সবুজ চা বাগানের নীরবতা। পাইনের ফাঁকে ভেসে আসা কুয়াশা, পাহাড়ের বুক চিরে ধীরে চলা টয় ট্রেন। প্রতিটা মুহূর্তই যেন গল্প বলে। উত্তরবঙ্গের পাহাড় মানে শুধু একটা জায়গা নয়, যেন মেঘে মোড়ানো এক অনুভূতি। পাহাড়ের ডাকে হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল, কিন্তু এনজেপি যাবার কোনো ট্রেনেই টিকিট পেলাম না। অগত্যা বাসের টিকিট বুকিং করে ফেললাম। চলুন আজ আপনাদের বাস জার্নির সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি। কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস। 4 নম্বর কাউন্টারের সামনে অপেক্ষা করছে গ্রিন লাইনের বাস, কলকাতা টু শিলিগুড়ি। বাসের মডেল হলো ভলভো 9600 এসি স্লিপার ক্লাস। ট্রেনের মতো লাগেজ নিয়ে কিন্তু বাসে উঠতে হয় না। বাসের লাগেজ ক্যারিয়ারে লাগেজগুলোকে রেখে কুপন সংগ্রহ করতে হয়। এটা কিন্তু ট্রেনের তুলনায় ফেসিলিটি রয়েছে বাস জার্নির। চলুন এবার বাসে ওঠা যাক। ড্রাইভার্স কেবিন, এরপরেই রয়েছে প্যাসেঞ্জার কেবিন। লোয়ার ও আপার দুটো সেকশন রয়েছে, একদিকে ডবল সিট আর একদিকে সিঙ্গেল সিট। কেমন লাগছে বলো? হ্যাঁ, ট্রেনে কেন যেতাম। টিভি স্ক্রিন আছে। কেমন বাস? ভালো। খুবই সুন্দর। এইটা দেখাবি। এটা টিভি স্ক্রিন। ওই তো ঘরে সিট নাম্বার লেখা রয়েছে। এখানে আবার হেডফোন আছে, রিমোট আছে, চার্জিং পয়েন্ট আছে। ঘড়িতে সময় রাত্রি 8:15। শুরু হয়ে গেল আমাদের বাস জার্নি। নিট অ্যান্ড ক্লিন সাদা ধপধপে বেডশিট দেওয়া রয়েছে, সুন্দর একটি ব্ল্যাঙ্কেট। ব্যাগটা এখানে রেখেছি, কিন্তু লাগেজ স্টোরেজের একটা সুন্দর জায়গা রয়েছে যেখানেই ব্যাগ রাখা যেতে পারে। এখানে দেওয়া রয়েছে একটি এসি ভেন, এছাড়া আরেকটি এসি ভেন রয়েছে এইখানে। এর মাধ্যমে এয়ার ব্লোটাকে প্রয়োজন মতো কন্ট্রোল করা যেতে পারে। এর সাথেই দেওয়া রয়েছে রিডিং ল্যাম্পের সুইচ। প্রত্যেক সিটের সাথে রয়েছে একটি করে এলইডি স্ক্রিন, একটি সুন্দর ব্ল্যাক কভারের পিলো, আর তার সাথে দেওয়া রয়েছে এখানে হেডফোন, যেটা ওই এলইডির সাথে কানেক্টেড, আর এলইডির রিমোট। কিছু মুভি, মিউজিক, কার্টুন এগুলো সব লোড করা রয়েছে, এলইডি স্ক্রিনে দেখা যাবে আর এই হেডফোনের মাধ্যমে শোনা যাবে। অন্য কোনো প্যাসেঞ্জারের ডিস্টার্ব হবে না।
এখানে রয়েছে ইউএসবি চার্জিং, আমার মোবাইল চার্জ চলছে। এটা পুরো পাওয়ার বাটন। কি দেখছিস? কার্টুন। কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম একটি করে জলের বোতল। আরো কিছু পর পেয়ে গেলাম একটি করে স্ন্যাক্সের প্যাকেট। দেখেই নিন এই প্যাকেটের মধ্যে কি কি দেওয়া রয়েছে। প্রিয় প্রিয় এখন এখন না কাল। ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই বাসে রয়েছে একটা ছোট্ট বায়ো টয়লেট। রাত্রি 12টা নাগাদ বাস এসে থামলো কৃষ্ণনগরের একটি ধাবায় ডিনারের জন্য। সময় দিল 20 মিনিট। তখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি, জার্নিটা এতই স্মুথ ছিল। রাস্তায় জ্যামের কারণে বেশ কিছুটা লেট চলছে আমাদের বাস। এখন আমরা ফারাক্কা ব্যারেজ পেরিয়ে যাচ্ছি। সকাল সকাল গঙ্গা দর্শনটাও হয়ে গেল। বাসের জানালা দিয়ে রাস্তার ধারে সারি সারি চা বাগান চোখে পড়তেই মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। মনে হলো হ্যাঁ, উত্তরবঙ্গ এসে গেছে। দূরের মেঘে ঢাকা পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে বলছে তাড়াতাড়ি চলে এসো। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য শিলিগুড়িতে।
এবার গাড়িতে লাগেজ গুছিয়ে নিয়ে পাহাড়ে ওঠার পালা, কিন্তু সেই গল্প নিয়ে আসবো পরের এপিসোডে। আপনাদের উদ্দেশ্যে জানাই, আপনারাও যদি এভাবে প্ল্যান করে এনজেপি যাওয়ার ট্রেনের টিকিট না পান, তাহলে হতাশ না হয়ে বুকিং করে ফেলুন বাসের টিকিট। কলকাতা শিলিগুড়ি রুটে বাস চলাচলকারী গুরুত্বপূর্ণ সংস্থাগুলি হল শ্যামলী পরিবহন, পৌলমী পরিবহন, গ্রিন লাইন, ইজি রাইড, ড্রিম কুইজার, রায়পুর কুইজার ইত্যাদি। এইসব বাসের টিকিট বুকিং করার জন্য ওইসব সংস্থার নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়া নির্ভরযোগ্য সাইট বা অ্যাপটি হলো রেড বাস। তাছাড়া অভিবাস, উইগো, এমনকি অ্যামাজন থেকেও বুকিং করা যায়। এইসব বাসের টিকিট ফেয়ার ১,১২০০ থেকে শুরু করে ৪,০০০ পর্যন্ত, আর এটা সম্পূর্ণ নির্ভর করছে সিজন এবং সেই সময় টিকিটের চাহিদা কেমন, সম্পূর্ণ তার উপর। এটা রেড বাসের ওয়েবসাইট। বাস বুকিং এর জন্য প্রথমে আপনাকে এখানে ফর্ম থেকে যাবেন, তো টাইপ করলাম কলকাতা, এসপ্ল্যানেড কলকাতা। কোথায় যাব? তো শিলিগুড়ি। এরপর সিলেক্ট করতে হবে ডেট। তো একটা ডেট সিলেক্ট করলাম 15ই জুন। এরপর সার্চ বাসেস এখানে ক্লিক করতে হবে। এইভাবে পরের ইন্টারফেসটা চলে আসবে। তার লেফট সাইডে আমরা কিছু ফিল্টার করে নিতে পারি, যেমন এক্ষেত্রে হয়তো আমরা করে ফেললাম স্লিপার। তো এবার পরপর আমরা যদি স্ক্রল করি তাহলে আমরা বাসগুলো দেখতে পাবো। ইজি রাইড এবং তার যে টাইম 18টা 30 কলকাতাতে ছাড়ছে, 7টা 25-এ শিলিগুড়ি পৌঁছচ্ছে সকালে। ড্রিম কুইজার, ইজি রাইড, এইভাবে পরপর স্ক্রল করলেই বাসগুলো দেখা যাবে। ফেয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। রেটিংগুলো এখানে শো করছে 4.5. তো আমরা যেমন ক্লিক করলাম ড্রিম কুইজারে, দিলেই এখানে দেখুন নেক্সট ইন্টারফেস খুলে যাচ্ছে এবং এখানে সিটগুলো সিলেকশন করার জন্য। সাপোজ আমরা সিট সিলেকশন করে ফেললাম, ঠিক আছে। এইভাবে হয়তো আমরা 3টে সিট সিলেকশন করা হলো। তো 3টে সিট এখানে সিলেক্ট করলাম। এটা কিন্তু লোয়ার ডেক, ঠিক আছে। আর এছাড়া রয়েছে আপার ডেক। একদিকে এইভাবে সিঙ্গেল একজনের জন্য, আর একদিকে কিন্তু সাথে ডবল থাকে দুজনের জন্য। আর ডান দিকে দেখুন হাইলাইট এবং এখানে ক্যান্সেলেশন পলিসি, তারপরে বোর্ডিং পয়েন্ট, ড্রপিং পয়েন্ট, কোথায় কিগুলো আছে সেগুলো সব কিন্তু দেখা যাবে। বাস রুট এবং রেস্ট স্টপ, যেটা ইম্পর্টেন্ট খুবই। তো প্রথমে একটা রেস্ট স্টপ হচ্ছে 11টা 15 রাত্রিবেলা, এখানে 20 মিনিটের জন্য। এটা কিন্তু ডিনারের জন্য, এবং অবশ্যই যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু খুব সুন্দর ওয়াশরুম থাকে। আর আরেকটা রেস্ট স্টপ দিচ্ছে ভোরবেলা 4:30-এর সময়। তো এটা একটু রিফ্রেশ হওয়ার জন্য, একটু টি ব্রেক এবং টয়লেট যাওয়ার জন্য। এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি সিলেক্ট বোর্ডিং এবং ড্রপিং পয়েন্ট, এসপ্ল্যানেড, বোর্ডিং পয়েন্ট আর ড্রপিং পয়েন্ট হচ্ছে একেবারে লাস্ট শিলিগুড়ি। নেক্সট কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি। এরপর যেহেতু আমরা 3জন প্যাসেঞ্জার, 3জন সিলেক্ট করা হয়েছে 3টে সিট, তাই প্যাসেঞ্জার 1 তার নেম, এজ, জেন্ডার এগুলো সিলেক্ট করে নিতে হবে। প্যাসেঞ্জার 1, প্যাসেঞ্জার 2 এবং প্যাসেঞ্জার 3। নেক্সট হচ্ছে ফ্রি ক্যান্সেলেশনের একটা অপশান রয়েছে। তো এটা অপশনাল, করতে পারেন নাও করতে পারেন। যদি অ্যাড ফ্রি ক্যান্সেলেশন করা হয় সেক্ষেত্রে কিছু চার্জ লাগবে। তো আমরা এখানে ডোন্ট অ্যাড ফ্রি ক্যান্সেলেশন ক্লিক করে ফেললাম। এরপর স্ক্রল করলে দেখা যাচ্ছে আরেকটা অপশান দেওয়া রয়েছে এখানে,
যে ইন্স্যুরেন্স টাইপের একটা প্যাসেঞ্জারদের জন্য দিচ্ছে রেড বাস, সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এক্সট্রা তার জন্য 3 জনের জন্য 75 টাকা লাগবে। তো ডোন্ট অ্যাড রেড বাস আমরা অ্যাসুরেন্স সিলেক্ট করে ফেললাম। আই হ্যাভ এ জিএসটি নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, নাহলে দরকার নেই, ছেড়ে দিবেন। টোটাল অ্যামাউন্ট শো করবে এখানে। তো নেক্সট আমরা কন্টিনিউ বুকিং, এরপরেই যে ইন্টারফেস খুলছে সেটা হচ্ছে পেমেন্টের জন্য। এই পেমেন্টটা আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারবো। ইউপিআই এর মাধ্যমে করা যাবে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমেও করা যাবে। তো এই পেমেন্ট যদি করা হয় তাহলেই কিন্তু টিকিট বুক হয়ে যাবে এবং টিকিটটি আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমেলে চলে আসবে। এইভাবে আপনি বাসের টিকিট বুকিং করে ফেলতে পারেন সহজেই। তো কেমন লাগলো এই ভিডিওটা? দারুণ আর লাগছে। পরের এপিসোড দেখতে চলো। একদমই ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।